এই শুক্রবারে হঠাৎ করে শুভ্রর মেসেজ ছবি তোলার জন্য। কোথা থেকে যেন মেহেদিও হুট করে চলে আসছে। তো আমরা তিনজন বের হয়েছি। আজকে আমাদের মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে বড় ফুটবল খেলার আয়োজন আছে। তো এই কারণে মানুষজন আসতেছে। আর আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার জুতোটা একটু ছুটে গিয়েছিল, তাই হোসেন ভাইয়ের কাছে আসছি। এদিকে বন্ধু হাদিউজ্জামান আরিফ যাচ্ছে। কই যাও বন্ধু, যাও কই? পিরোজপুর কোথায়? শ্বশুরবাড়ি। চলে আসলাম তুষখালী ইটের ভাটায়। আসার সাথে সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়তেছিল সেটা হচ্ছে গিয়ে চুল্লিটা। মেহেদি আর শুভ্র যাচ্ছে, আর বাইরে থেকে পরিবেশটা মোটামুটি খুব সুন্দর লাগতেছিল। একটা রৌদ্রময় দিন, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। এখন আমিও যাচ্ছি ভিতরের দিকে। চলে আসলাম সরাসরি ভিতরে। আসার পরে দেখতেছি যে নতুন ইট তৈরির কাজ চলতেছে। আর এই যে এই পাশে যে ইটগুলো, এগুলো হচ্ছে গিয়ে ইট পোড়া হয়ে গেছে। এখানে এক ভাই আছে, ভাই এই ইটগুলো নিয়ে বাইরে রাখতেছে। তো ব্যাপারটা অনেক দারুণ ছিল, কিন্তু অনেক কষ্টসাধ্য কাজ। আমার ভিতরে ঢুকে এটাই মনে হয়েছে। এদিকে আবার দেখতেছি যে আমাদের মতো আরও কিছু মানুষজন আসছে, তারাও এই ভাটায় ঘুরতে আসছে। এই ভাটার ইটের নাম হচ্ছে গিয়ে HHB। ভাই এইগুলো মূলত কি? এগুলো নিচে কি আগুন জ্বলতে আছে বর্তমান? এখানে গরম গরম লাগবে। হ্যাঁ, তাপ কি এর তাপ? ও বাইরে কাঠের জুতো পরে নিয়েছে। ও আমি যে জায়গায় আছে জায়গায় তাপ কম। বন্ধু ছবি তোলা স্টার্ট করছে মাত্র। বাবা কয়টা ছবি তুলে লইবে আনুমানিক? কিন্তু তোরে তো 50-60টা ছবি তুলে দেওয়া লাগবে নর্মালি। এখানে সব থেকে ভালো লাগছে আমার এই প্লেসটা। দুইটা ডালের উপরে বসতে পারে দুইজন। আমি যেভাবে বসছি, বসায় একটা রাজকীয় রাজকীয় ফিল চলে আসছে। অনেক রৌদ্র থাকার কারণে আমরা আসলে আমাদের মনের মতো ফুটেজ পেতেছিলাম না। এই কারণে আমরা চলে যাচ্ছি একটা নতুন প্লেসে। এখানেও অনেক রৌদ্র, তাই আমরা ডিসিশন নিলাম যে রৌদ্র শেষ হওয়া পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করব। শত ব্যস্ততার মাঝেও এই ভাই নামাজটা আদায় করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করুক, আমিন। দে ল্যাপটা দে। ও কি দে তাই মার। না না মার মামা, আরে পড়বে না। দে বিসমিল্লাহ কইয়া রেডি 1 2 3। এই তো ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, কেমন লাগতেছে এত সুন্দর একটা ভিডিও করে তোর? ভালোই লাগতেছে। এই জায়গা দিয়ে দেখ তুই আগে, এই জায়গা দিয়ে দেখ, এই শেডটা দেখ। এই ওয়াও, সেই। আমরা মনে মনে যে পরিবেশটা খুঁজতেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা ওই পরিবেশটা পেয়ে গেছি। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। এইরকম পরিবেশ দেখলে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো যারা যারা মানসিক ডিপ্রেশনে আছেন তারা অবশ্যই ঘুরবেন, ঘুরলে মন ভালো থাকবে। কি মেহেদি, তোমার অনুভূতি বলো? ভালো লাগছে ঘুরে, কি সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, এটা অন্যরকম ফিল। শুভ্র বলো বন্ধু, তোমার অনুভূতি? অনুভূতি তো বেশ বেশ ভালোই। ঠিক আছে, এরপর আরো আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, অনেক শেষ কর। তাহলে আজকে এখানেই বিদায়। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
চালাও